শুধু যুক্তরাষ্ট্রের কাছে যে মধ্যম ও উচ্চ মধ্যম মানের গোলাবারুদ আছে তা দিয়ে চিরকাল যুদ্ধ চালাতে পারে বলে তারা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল এই সরবরাহ ব্যবহার করে দীর্ঘস্থায়ী যুদ্ধের কথা জানান দিয়ে ট্রাম্প লিখেছেন, আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুদ রয়েছে, যা দিয়ে বড় জয় আনা সম্ভব। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের দাঁতভাঙ্গা জবাব দিচ্ছে ইরান। সবশেষ বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ইরানের হামলায় ধ্বংস হওয়ার খবর এসেছে। এছাড়া সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের 3টি সামরিক স্থাপনায় হামলার কথা দাবি করেছে। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক পাল্টা আঘাতের এই সক্ষমতাও জানান দিচ্ছে তেহরানের হাতে ঠিক কী ধরনের অস্ত্রভাণ্ডার রয়েছে ও তা ঠিক কতটা কার্যকর। আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ সামরিক সক্ষমতার নানা দিকও। ট্রাম্প তার সবশেষ মন্তব্যে অভিযোগ এনেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। অত্যন্ত উচ্চমানের অস্ত্র সরবরাহ করেছিলেন বাইডেন। এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয় দিনে ইরানের 550-র অধিক সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার তথ্য দিচ্ছে রেড ক্রস। এছাড়া শনিবার থেকে শুরু হওয়া যৌথ হামলায় এ পর্যন্ত 7 সেনা প্রাণ হারায় বলে জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বাহিনী সম্প্রতি একটি স্থাপনা থেকে পূর্বে নিখোঁজ থাকা 2 জন সেনা সদস্যের দেহাবশেষ উদ্ধার করেছে, যা স্থাপনাটি ইরানের প্রাথমিক হামলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।